রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় নিয়ে গেছে এরা, আজকে এই জায়গা থেকে উত্তরণ ঘটানোর জন্যই আমরা বিদ্যালয় স্তরে ভোকেশনালের ক্ষেত্রেও একই কথা, ওইখানে কোনো প্র্যাকটিক্যালের কোনো বিষয় থাকছে না। বিদ্যালয়ে লাইব্রেরিয়ান পেয়েছে, সেখানে শিক্ষা দপ্তর এবং থেকে একটা চিঠি করা হয়েছে যে সেখানে আমাদের রাজ্যের মাননীয় 19টি বই কিনতে হবে, অর্থাৎ ওই ঘরে ঘরে গম্মা আমাদের পড়াতে হবে। 13ই মার্চ নিখিল বঙ্গ শিক্ষা সমিতির পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে এদিন এবিটিএ সহ অন্যান্য সরকারি কর্মচারী ও শিক্ষা সংগঠনগুলির ডাকে আয়োজিত ধর্মঘট অনেকাংশেই সফল হলো বলে তারা দাবি করেন। তার সাথে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী অবিলম্বে শিক্ষক ও শিক্ষক কর্মীদের বকেয়া ডিএ প্রদান, শিক্ষাক্ষেত্রে অন্যান্য রাজ্য সরকারি দপ্তরের প্রায় 6 লক্ষ শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ, শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন ইত্যাদি বিবিধ বিষয়ে তারা এদিন দাবি রাখেন। এদিন বৈঠকে সংগঠনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এবিটিএর রাজ্য সাধারণ সম্পাদক সুজিত দাস, সহ সভাপতি সাদিদুল ইসলাম, সহ সম্পাদক অনুপম রায় ও কোয়েল বিশ্বাস, কলকাতা জেলার সম্পাদক ডক্টর বিপ্লব তিলক, দক্ষিণ 24 পরগনার সভাপতি গৌতম ব্যানার্জি সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। নিখিল বঙ্গ শিক্ষক সমিতির আমি সুজিত দাস, সাধারণ সম্পাদক। পক্ষ থেকে আজকে এই প্রেস কনফারেন্স আমরা আহ্বান করেছি। সমস্ত রাজ্যের যারা আজকে ধর্মঘটে অংশগ্রহণ করেছে, যার মধ্য দিয়ে ধর্মঘটকে সফল করেছে, তাদের অভিনন্দন জানানো। কারণ এই সরকার দমন পীড়নের নীতি প্রয়োগ করেছিল এই ধর্মঘটকে বানচাল করবার জন্য। তাকে উপেক্ষা করে, ওই ভয়ভীতিকে উপেক্ষা করে তারা সামগ্রিকভাবে অফিস, আদালত, স্কুল, বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে কর্মচারী, শিক্ষক, শিক্ষিকা তারা কেউ অংশগ্রহণ করেনি। প্রায় 85% শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী আজকে বিদ্যালয়ে, তারা কালকেই জানিয়ে দিয়েছিল আজকে আমরা বিদ্যালয়ে আসব না। কেননা এটা কেবলমাত্র নিজেদের ডিএর দাবি তো আছে বটেই, তার সাথে সাথে আমাদের কিছু দাবি ছিল, যে দাবিগুলো আজকে খুব জ্বলন্ত দাবি। যেমন শূন্যস্থানগুলোয় বেকারে ভরে পড়েছে রাজ্য, তাদের 6 লক্ষর উপরে শূন্য পদ, সেই শূন্য পদে স্বচ্ছতার সাথে নিয়োগ। তার সাথে ছিল হচ্ছে সমকাজে সমবেতন, সুপ্রিম কোর্ট বারবার বলেছে দিতে হবে। সেখানে আমরা দাঁড়িয়ে দেখছি আমাদের পার্শ্ব শিক্ষকরা আছেন, আমাদের ভোকেশনাল শিক্ষকরা আছেন, কন্ট্রাকচুয়াল শিক্ষকরা আছেন, এমএসকে শিক্ষকরা আছেন, আইসিটি শিক্ষকরা আছেন, তাদের যৎ সামান্য ওই 5,000, 7,000, 8,000, 10,000, 11,000, 12,000 টাকা দিয়ে তাদের প্রতি মাসে প্রদান করা হচ্ছে। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের এই সমস্ত যেটা সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, ভার্ডিক্ট দিয়েছিল 31শে মার্চের মধ্যে, ওই 2009 থেকে 2018 পর্যন্ত যে বকেয়া, সেই বকেয়া প্রদান করতে হবে, অবিলম্বে প্রদান করতে হবে। এবং তার জন্য একটা ইন্দু মালহোত্রা কমিটি গঠন করে দিয়েছিল। তার কমিটি 6 তারিখের মধ্যে কিভাবে প্রদান করবে সেটা দেখভাল করবার জন্য আমরা দেখলাম তার আগের দিন, অর্থাৎ 5 তারিখেই আমাদের রাজ্যের থেকে সেখানে একটা MA দাখিল করা হলো। আরও তারা টাইম কিলিং পলিসি করছে, বলছে 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের টাইম দেওয়া হোক। বিধানসভা নির্বাচন আছে, প্রচুর খরচ আছে, যে বিধানসভা নির্বাচন তো আর লোকসভা নির্বাচন তো কেন্দ্রের দ্বারা পরিচালিত হয়। সেখানে এই জায়গায় দাঁড়িয়ে এরকম মানুষকে বিভ্রান্ত করবার একটা ষড়যন্ত্রে এরা লিপ্ত আছে। মানুষকে বিভ্রান্ত করে দাও, মানুষের মধ্যে তালগোল পাকিয়ে দাও, এবং সেই জন্যই এইরকম সমস্ত কাণ্ড কারখানা আমরা লক্ষ্য করে দেখেছি। কলকাতা প্রেস ক্লাব থেকে দেবশ্রী মুখার্জি রিপোর্ট, 24x7 নিউজ বেঙ্গল।